প্রিয় দর্শক, কখনো কি এমন হয়েছে আপনি যতই চেষ্টা করেন না কেন কারো কথা আপনার মন থেকে যায় না? নামাজে দাঁড়িয়ে আছেন কিন্তু মনে কেবল তারই চিন্তা। কোরআন তিলাওয়াত করতে চান কিন্তু হৃদয়ের প্রতিটি ধ্বনি যেন তার দিকেই ছুটে যায়। আপনি বলছেন, হে আল্লাহ, কেন আমি তাকে ভুলতে পারছি না? কেন তার চিন্তা আমার অন্তরকে এভাবে ঘিরে রেখেছে? জানেন কি, এই অবস্থাটি শুধু ভালোবাসা নয়, এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটি বার্তা। কারণ মানুষকে ভালোবাসা হারাম নয়, কিন্তু যখন সেই ভালোবাসা আপনাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায়, তখন আল্লাহ নিজের বান্দাকে ফিরিয়ে আনার জন্য এক বিশেষ সংকেত পাঠান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিল হলো আরশে রহমানের আঙুলের মধ্যে, তিনি যেভাবে চান সেভাবেই তা পরিবর্তন করেন। অর্থাৎ আপনি কাকে নিয়ে ভাববেন, কাকে ভুলতে পারবেন না, তার নিয়ন্ত্রণ আপনার হাতে নয়, আল্লাহর হাতে। এই অস্থিরতা, এই অশান্তি হয়তো শাস্তি নয়, এটি হতে পারে রহমত, আল্লাহর একটি ডাক। ও আমার বান্দা, তুমি কি অবশেষে আমার দিকে ফিরবে? আজকের এই ভিডিওতে আমরা গভীরভাবে জানব কেন আপনি কাউকে ভুলতে পারছেন না, আল্লাহ আপনাকে কি বলতে চাইছেন, এবং কোরআন হাদিসের আলোকে এর সমাধান কি। চোখের পানি ধরে রাখবেন না, কারণ এই বার্তা হয়তো আপনার তাকদীর বদলানোর প্রথম ধাপ। আপনার হৃদয়ের অস্থিরতা, এটি আল্লাহর পক্ষ থেকে একটি নিদর্শন। প্রিয় দর্শক, আপনার হৃদয়ে একটি যুদ্ধ চলছে। আপনি চেষ্টা করছেন ভুলে যেতে, কিন্তু যত ভুলতে চান ততই তার চেহারা, তার কথা, তার স্মৃতি আরও বেশি সামনে আসছে। আপনি হয়তো ভাবছেন, এটা কি আমার নিজের সমস্যা? আমি কি দুর্বল? না, কোরআন বলছে মানুষের অন্তর আল্লাহর নিয়ন্ত্রণে। আল্লাহ বলেন, আমি মানুষকে তার নিজের জানের চেয়েও বেশি কাছ থেকে জানি। আপনার হৃদয়ের প্রতিটি স্পন্দন আল্লাহ দেখছেন, জানছেন আপনি কেন কাঁদছেন, কিসের জন্য অস্থির। এই অস্থিরতা শুধু অনুভূতি নয়, এটি হতে পারে আল্লাহর রহমতের দরজা। কারণ আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তিনি তার অন্তরে একটি নড়াচড়া সৃষ্টি করেন, যাতে সে বুঝতে পারে এ জীবনের আসল উদ্দেশ্য কোনো মানুষ নয়, আল্লাহ। আপনি যার চিন্তায় কষ্ট পাচ্ছেন, তার প্রতি আপনার আসক্তি কি আপনার ঈমানকে পরীক্ষা করছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কারো মঙ্গল চান, তিনি তার অন্তরে দুনিয়ার প্রতি অনাগ্রহ তৈরি করে দেন এবং তাকে নিজের দিকে ফিরিয়ে আনেন। যখন আপনি কাউকে পাগলের মতো ভালোবাসতে শুরু করেন, তখন আল্লাহ আপনার হৃদয় পরীক্ষা করেন। আপনি কি আল্লাহর প্রেমে স্থির থাকবেন, নাকি মানুষের প্রেমে হারিয়ে যাবেন? আপনি যদি কাউকে এতটাই ভালোবাসেন যে আল্লাহর নাম নিতে ভুলে যান, তখন আল্লাহ আপনাকে এই অস্থিরতার মাধ্যমে যেন বলছেন, ও আমার বান্দা, তুই কি ভুলে গেছিস শান্তি মানুষের প্রেমে নয়, শুধুমাত্র আমার জিকিরে? কোরআনে আল্লাহ বলেন, জেনে রাখ, আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্তি লাভ করে। আপনার অশ্রু হয়তো দুনিয়ার প্রেমের জন্য নয়, আখিরাতের জন্য একটি ইশারা। আপনার একাকিত্ব, নিঃশব্দে বালিশে ভেজা অশ্রুধারা আল্লাহ দেখছেন। এই অস্থিরতা আপনাকে ধ্বংস করতে আসেনি, বরং আপনাকে সাজাতে এসেছে, পরিশুদ্ধ করতে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার বান্দার ধারণা অনুযায়ী থাকি, সে যদি আমার দিকে ফিরে আসে, আমিও তার দিকে ফিরে যাই। অর্থাৎ আপনি এখন যে চরম মানসিক চাপে আছেন, এটি আল্লাহর পক্ষ থেকে আপনাকে টেনে নেওয়ার এক রহস্যময় ইশারা। আল্লাহ চান আপনি তার কাছে ফিরে আসুন, তার সাথে কথা বলুন, দোয়া করুন, কাঁদুন। তারপর দেখুন কিভাবে সেই অন্তরের আগুন ধীরে ধীরে শান্তির ফুলে পরিণত হয়। প্রথম পার্টের বার্তা হলো, আপনার অস্থিরতা দুর্বলতার চিহ্ন নয়, এটি আল্লাহর দয়া। আল্লাহ আপনাকে ভুল পথে হারিয়ে যেতে দেবেন না, তাই তিনি আপনার অন্তরে ঝড় তুলেছেন, যেন আপনি শান্তির আসল ঠিকানায় ফিরে আসেন।
আল্লাহর দিকে। আপনি কাউকে ভুলতে পারছেন না, কারণ আল্লাহ আপনাকে একটি সিদ্ধান্তের সামনে দাঁড় করিয়েছেন। প্রিয় দর্শক, আপনি যে কাউকে ভুলতে না পেরে কষ্টে আছেন, এটা কেবল আপনার আবেগিক দুর্বলতা নয়, বরং আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষার ময়দান। আল্লাহ কখনো কোনো অনুভূতি আপনাকে বিনা উদ্দেশ্যে দেন না। যদি আল্লাহ চান, আপনি এক মুহূর্তেই তাকে ভুলে যেতেন, কিন্তু আপনি ভুলতে পারছেন না। মানে আল্লাহ আপনার অন্তরে একটি সিদ্ধান্তের দ্বার খুলে দিয়েছেন। আপনি এখন বুঝবেন এই মানুষটি কি আপনার ইবাদতের মাধ্যম, নাকি ইবাদত থেকে দূরে যাওয়ার কারণ। কোরআনে আল্লাহ সতর্ক করেছেন, তোমরা যার প্রেমে ডুবে আছো, যদি সে তোমাদের আল্লাহর স্মরণ থেকে বিচ্ছিন্ন করে, তাহলে জেনে রাখো এটি তোমাদের জন্য ফিতনা। আপনি যাকে ভালোবাসেন, সে কি আপনাকে আল্লাহর দিকে টেনে নিচ্ছে, নাকি দূরে ঠেলে দিচ্ছে? যদি সেই মানুষটির কথা চিন্তা করলে আপনি নামাজে ধ্যান হারিয়ে ফেলেন, এটি আল্লাহর ইশারা যে আপনি একটি বিপদে পড়ছেন। যদি তার জন্য দোয়া করেন, হে আল্লাহ, তাকে আমার হালাল স্বামী স্ত্রী করে দাও, এটি ঈমানের অনুভূতি। কিন্তু যদি আপনি বলছেন, আমি তাকে ছাড়া বাঁচব না, এটি দুনিয়ার প্রেমে ডুবে যাওয়ার লক্ষণ, যা অত্যন্ত বিপজ্জনক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর জন্য ভালোবাসে এবং আল্লাহর জন্য ঘৃণা করে, সেই ব্যক্তি তার ঈমান সম্পূর্ণ করেছে। অর্থাৎ আপনার হৃদয়ের ভালোবাসা যদি আল্লাহর জন্য হয়, তবে সেই ভালোবাসা হবে বরকতময়। আর যদি আল্লাহকে ভুলিয়ে দেয়, তবে আল্লাহ আপনার অন্তরে অস্থিরতা সৃষ্টি করবেন, যতক্ষণ না আপনি সঠিক সিদ্ধান্তে পৌঁছান। এই অনুভূতি আসলে কি ইশারা দিচ্ছে? 1. আল্লাহ আপনাকে নিজের দিকে ফিরে আসার ডাক দিচ্ছেন। তুমি কি আমার ওপর বেশি ভরসা করবে, নাকি মানুষের ওপর? 2. আপনি যাকে ভালোবাসছেন, সে কি তাকদিরে আছে কি না তা জানার জন্য আল্লাহ আপনাকে দোয়া ও ইস্তিখারার দিকে টেনে নিচ্ছেন। 3. এটি হয়তো একটি বিরাট ফিতনা থেকেও আপনাকে বাঁচানোর উপায়, আপনি যাতে অন্ধ ভালোবাসায় ধ্বংস না হন। কোরআনে আল্লাহ বলেন, হয়তো তোমরা একটি জিনিস ভালোবাসো, অথচ তা তোমাদের জন্য অমঙ্গলকর, আর তোমরা একটি জিনিস অপছন্দ করো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আল্লাহ জানেন, আর তোমরা জানো না। আপনি কাউকে ভুলতে পারছেন না, এর মানে এই নয় যে সেই আপনার তাকদির, বরং আল্লাহ আপনাকে থামিয়ে দেখার সময় দিচ্ছেন। এই পথে এগোলে আপনি জান্নাতের কাছাকাছি যাবেন, নাকি জাহান্নামের দিকে ধাবিত হবেন। আল্লাহ চান আপনার ভালোবাসা হোক ইবাদতের দরজা, গুনাহের কারণ নয়। তাই এখনই নিজেকে প্রশ্ন করুন, এই মানুষটির প্রতি আমার ভালোবাসা কি আমাকে আল্লাহর দিকে টেনে নিচ্ছে, নাকি দূরে সরিয়ে দিচ্ছে? যদি আল্লাহর দিকে টেনে নেয়, তবে সেটি রহমত, আর যদি দূরে সরিয়ে দেয়, তবে সেটি আল্লাহর সতর্ক বার্তা। আপনি কাউকে ভুলতে পারছেন না, কারণ আল্লাহ চান আপনি তার কাছে ফিরে আসুন এবং তাকদীরের সত্য বুঝুন। প্রিয় দর্শক, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি বুঝতে হবে। আপনি যার কথা ভুলতে পারছেন না, তার প্রতি আপনার গভীর আকর্ষণ আসলে আল্লাহর একটি শিক্ষা। আল্লাহ আপনাকে দেখাতে চান, মানুষের উপর নির্ভরশীলতা আপনাকে কষ্ট দেবে, কিন্তু আল্লাহর উপর নির্ভরশীলতা আপনাকে মুক্ত করবে। আপনার অশ্রু আল্লাহর দরবারে আপনার নাম লিখে দিচ্ছে। আপনি যখন রাতে কান্না করেন, যখন নিজের অসহায়ত্বের কথা আল্লাহকে বলেন, তখন আপনি জানেন কি, সেই প্রতিটি কান্নার ফোঁটা আল্লাহর কাছে দোয়ার রূপে লেখা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ফোঁটা অশ্রু যদি আল্লাহর ভয়ে পড়ে, তা জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয়। এখন যদি আপনি কারোর জন্য কাঁদেন, আর সেই কাদার মাধ্যমে আল্লাহর সঙ্গে ফরিয়াদ করেন, হে আল্লাহ, যদি সে আমার তাকদিরে থাকে, তাকে হালাল করে দাও, আর যদি না থাকে, তবে আমাকে এমন এক ভালোবাসা দাও যা শুধুই তোমার দিকে টেনে নেয়। এ দোয়া আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দোয়াগুলোর একটি।
আপনি যাকে ভুলতে পারছেন না সে হয়তো আপনার পরীক্ষা অথবা আপনার তাকদীরের একটি দরজা। যদি আল্লাহ চান সে আপনার জন্য হালাল রিজিক হোক, তবে আল্লাহ নিজেই পথ খুলে দেবেন, হৃদয়ে শান্তি দেবেন, নামাজে মন বসবে। যদি সে আপনার জন্য ক্ষতির কারণ হয়, আল্লাহ ধীরে ধীরে আপনাকে তার থেকে দূরে সরিয়ে নেবেন, আপনার দোয়াগুলো অন্য দিকে ঘুরিয়ে দেবেন। কোরআনে আল্লাহ বলেন, তোমরা পরিকল্পনা করো আর আমিও পরিকল্পনা করি, আর আল্লাহ সেরা পরিকল্পনাকারী। এর মানে আপনার অনুভূতি, আপনার কষ্ট আল্লাহ দেখছেন এবং আল্লাহ এখন আপনার তাকদীর লিখছেন। হয়তো এই অস্থিরতা আপনাকে সিজদায় নিয়ে যাওয়ার জন্য সৃষ্টি, কারণ সিজদার মধ্যে আপনি যে দোয়া করবেন সেটিই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। এই অবস্থায় আপনার করণীয় কি? 1. আল্লাহর সাথে কথা বলুন, ফোনে নয়, সিজদায়। 2. ইস্তিখারা করুন, আল্লাহর কাছে বলুন, হে আল্লাহ, যদি সে আমার জন্য হয় তবে তার প্রতি ভালোবাসাকে ইবাদতের রূপ দাও, আর যদি না হয় তবে আমার অন্তর থেকে তার স্মৃতি মুছে দাও। 3. নিজেকে জিজ্ঞেস করুন, এই ভালোবাসা কি আমাকে জান্নাতের কাছে নিচ্ছে? যদি উত্তর না হয় তবে বুঝবেন আল্লাহ আপনাকে থামাচ্ছেন। আপনার ভেতরের এই অস্থিরতা, এটা কিন্তু ধ্বংসের জন্য নয়, বরং এটা আপনার রুহের জেগে ওঠার শুরু। আল্লাহ চাইলে এখনই আপনার মনকে শান্ত করে দিতে পারেন, কিন্তু তিনি তা করছেন না, যাতে আপনি বুঝতে পারেন মানুষের ভালোবাসা সাময়িক আর আল্লাহর ভালোবাসা চিরদিনের। আল্লাহ আপনাকে ডাকছেন, ও আমার বান্দা, মানুষের দরজায় নয় আমার দরজায় কান্না কর, মানুষের নামে নয় আমার নামে আশা রাখ, কারণ শান্তি, সান্ত্বনা আর ভালোবাসার শেষ ঠিকানা শুধু আমিই। এই সত্যিটা যখন আপনি মন থেকে বিশ্বাস করবেন, তখন আপনার অস্থির মনও শান্ত সাগরের মতো হয়ে যাবে। প্রিয় দর্শক, আপনি হয়তো অনেক দিন ধরেই একটা কঠিন মানসিক যুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছেন। আপনি চাইলেও কাউকে ভুলতে পারছেন না। যতই নিজেকে বোঝানোর চেষ্টা করেন, মন বারবার সেই মানুষটার কাছেই ফিরে যায়। আপনার মনে হয়তো প্রশ্ন আসছে, আমি কি খুব দুর্বল? কিন্তু না, এই অনুভূতি আপনার দুর্বলতা নয়, বরং আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ ডাক। হয়তো আল্লাহ চান আপনি বোঝেন যে মানুষের প্রেমের শেষ প্রান্তে সব সময় কষ্ট আর অশ্রু থাকে, আর আল্লাহর প্রেমের শেষ প্রান্তে রয়েছে চিরন্তন শান্তি। আপনি যাকে ভালোবাসছেন তিনি যদি আপনার ভাগ্যে থাকেন, আল্লাহ নিজে পথ করে দেবেন। আপনার হৃদয়ে শান্তি নেমে আসবে, নামাজে আপনার মন বসবে, দোয়ায় চোখ ভিজে উঠবে। কিন্তু যদি তিনি আপনার জন্য না হন, তবে আল্লাহ আপনাকে তার প্রতি অস্থির করে তোলেন এই জন্য নয় যে আপনাকে কষ্ট দিতে, বরং এই সত্যিটি শেখানোর জন্য, ভরসা রেখো মানুষের ওপর নয়, আমি আছি তোমার জন্য। আল্লাহ বলেন, যে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। এই কষ্টের মাধ্যমে আল্লাহ আপনাকে ভুলিয়ে দিতে চান না, বরং আপনাকে ফিরিয়ে আনতে চান তার দরজায়। আপনি যত আল্লাহর দিকে ফিরবেন, তত আপনার অন্তরের আগুন ঠান্ডা হতে থাকবে। যত আপনি বলবেন, হে আল্লাহ, আমি তোমাকেই ভালোবাসি সবচেয়ে বেশি, তত আল্লাহ আপনার অন্তরকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করে দিবেন। হয়তো আপনি সেই মানুষটিকে পান আর নাই পান, কিন্তু যদি আপনি আল্লাহকে পেয়ে যান, তবে আপনি হারবেন না কখনো। কারণ আল্লাহকে যারা পায়, তারা যা হারায় সেটি তাদের জন্য ক্ষতি নয়, বরং জান্নাতের পথে একটি সেতু। আজ আল্লাহ আপনাকে যে বার্তা দিতে চান, কষ্ট তোমাকে ধ্বংস করার জন্য আসেনি, তোমাকে আল্লাহর কাছাকাছি আনার জন্য এসেছে। হৃদয়ে যে আগুন জ্বলছে সেটি আল্লাহর ইশারা, আমার কাছে ফিরে আসো, শান্তি আমি দেব। ভালোবাসা হারাম নয়, কিন্তু আল্লাহর স্মরণ ছাপিয়ে গেলে সেটি পরীক্ষায় রূপ নেয়। আপনি যদি আল্লাহকে সামনে রাখেন, তিনি আপনার জন্য দুনিয়া ও আখিরাতকে সহজ করে দেবেন। হে আল্লাহ,
এই ভিডিওটি যে হৃদয়ে পৌঁছেছে সেই হৃদয় যদি কারোর জন্য অস্থির থাকে, তবে আপনি তার সেই অস্থিরতাকে ঈমানের প্রশান্তিতে রূপদান করুন। যদি সেই মানুষটি তার তাকদীরে থাকে, তবে তাকে হালাল পথে সহজে দান করুন। আর যদি না থাকে, তবে তার অন্তর থেকে সেই ভালোবাসা সরিয়ে এমন ভালোবাসায় পূর্ণ করুন যা কেবল আপনাকে নিবেদিত করে। হে আল্লাহ, আমাদের হৃদয়কে আপনার প্রেমের দাস বানিয়ে দিন, মানুষের প্রেমের বন্দী নয়। আমিন। মনে রাখবেন, আপনি কাউকে ভালোবেসে হারাননি। আল্লাহর দিকে ফিরে এসে আপনি নিজেকে খুঁজে পাচ্ছেন, এবং যেদিন আপনার হৃদয়ে আল্লাহর প্রেম স্থির হবে, সেদিনই আপনি বুঝে যাবেন এই কষ্ট আসলে আল্লাহর এক বিশেষ উপহার ছিল। আল্লাহ আপনাকে শান্তি দিন, রহমত দিন, আর সেই সিদ্ধান্ত দিন যা আপনার জান্নাতের দরজা খুলে দেবে।